আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেসার উদ্দিন, ফিজিওথেরাপি স্পেশালিস্ট। আজকে আপনাদের সাথে কথা বলবো যে কোমর ব্যথায় অথবা পিএলআইডি হলে, পিএলআইডি অথবা ডিস্ক প্রলাপস হলে কখন আপনার অপারেশন প্রয়োজন আর কখন আপনি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারেন। সাধারণত ডিস্ক প্রলাপস হয়ে যখন স্পাইনাল কর্ডে কম্প্রেশন করে রাখে তখন সেই ব্যথাটা আপনার লোয়ার লিম্বসের দিকে অথবা পায়ের দিকে ছড়িয়ে যায়। আমাদের দেশে অনেক সময় দেখা গেছে যে এমআরআই করে ডায়াগনোসিসের মাধ্যমে আমরা দ্রুততম সময়ের মধ্যে রোগীকে অপারেশনে পাঠিয়ে দিচ্ছি যে আপনার অনেক ডিস্ক প্রলাপস হয়ে আছে, আপনার সাথে সাথেই অপারেশন করা উচিত, অথবা অপারেশন না করলে আপনি প্যারালাইসিস হয়ে যাবেন। আমাকে, আপনাকে এবং রোগী যারা আছেন অথবা ফিজিশিয়ান অথবা অন্যান্য যারা চিকিৎসক প্রফেশনাল সবাইকেই মনে রাখতে হবে যে শুধুমাত্র এমআরআই দেখে অথবা এমআরআই এর ফিল্ম দেখে কখনোই একটা রোগীকে ডায়াগনোসিস করা যাবে না অথবা তাকে ইন্ডিকেট করা যাবে না যে সে সুইটেবল ফর সার্জারি। যদি আমরা বলে থাকি যে একটা রোগীকে কখন সার্জারিতে পাঠাবো, অ্যাকর্ডিং টু আমাদের টেক্সট বুক অথবা আমরা যদি বলি রিসার্চ অথবা এভিডেন্স, সেই এভিডেন্স অনুযায়ী কিছু রেড ফ্ল্যাগ আছে। যখন এই রেড ফ্ল্যাগগুলো একটা রোগীর মধ্যে দেখা যাবে তখন আমরা রোগীকে বলবো তাকে সার্জারি করার কথা। তাহলে সেই রেড ফ্ল্যাগগুলো কি? রেড ফ্ল্যাগগুলো হলো প্রথমেই যে তার পায়ের শক্তি চলে যাওয়া, সে প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া। সেটা হতে পারে তার জার্কগুলো একেবারে ডিমিনিশ হয়ে গেছে অথবা তার ফুট ড্রপ হয়েছে ডিস্ক প্রলাপসের কারণে। ডিস্ক অন্য কারণে যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা। দ্বিতীয়ত হলো যে তার বাওয়েল অ্যান্ড ইউরিনারি ইনকন্টিনেন্স, যে সে তার প্রস্রাব পায়খানার যেই ক্ষমতা সেটা ধরে রাখতে পারে না, অটোমেটিকলি হয়ে যাচ্ছে, বলতেও পারছে না। তার সেক্সুয়াল পাওয়ার ডিমিনিশড হয়ে যাওয়া, সেটা হতে পারে। অথবা তার সিভিয়ার পেইন, যে পেইনটাকে আপনি কোনোভাবেই কমাতে পারছেন না। পেইন হতে পারে আপনি তাকে দীর্ঘদিন সে বেড রেস্টে ছিল, সে কন্টিনিউ সঠিক যে ফিজিওথেরাপি নিয়েছে সেটা নিয়েছে, অথবা অনেক ক্ষেত্রে সে স্টেরয়েড ইনজেকশন অথবা এপিডুরাল ইনজেকশনও নিয়েছে, কিন্তু তাও তার ব্যথা কমতেছে না। আমি সঠিক ফিজিওথেরাপি বললাম এই কারণে, কারণ আমরা অনেকেই ফিজিওথেরাপি বলতেই বুঝি শুধু বড় বড় মেশিন অথবা তাপ দেয়া অথবা ট্রাকশন, এটা সেটা। সো এই কারণে আপনাকে বলতে হবে যে সঠিক ফিজিওথেরাপি, যে সে সঠিক ফিজিওথেরাপি নিয়েছে তাও তার ব্যথা কমেনি। এই রেড ফ্ল্যাগগুলো যদি তার মধ্যে, রোগীর মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে আমরা বলবো যে আমরা অপারেশনে পাঠাবো। আমরা আমাদের দৈনন্দিন যে রোগীগুলো দেখি এর মধ্যে 90% রোগী আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব এবং সুস্থ হয়ে যাচ্ছে। শুধুমাত্র বাকি 10% যে রোগী থাকে সেই রোগীগুলোকে আপনার সার্জারিতে পাঠানো লাগে অথবা সার্জারি করতে হচ্ছে। অনেক সময় আমরা এমআরআই ফিল্ম দেখে আমরা চিন্তা করি যে এই রোগীটার সিভিয়ার ডিস্ক প্রলাপস হয়েছে, আমরা তার সার্জারি করব। কিন্তু আপনি যদি দেখেন অথবা রিসার্চ বলে যে সুস্থ 3 জন রোগী মানুষকেও যদি আমরা এমআরআই করি তাহলে ওই 3 জনের মধ্যে একজনের দেখা যাবে যে ডিস্ক প্রলাপস হয়ে আছে। অথবা আমরা অনেক রোগী পাই যারা সাধারণত কায়িক পরিশ্রম বেশি করেন অথবা গ্রামের দিকের যারা খুব বেশি অ্যাক্টিভ থাকেন, আমাদের মতো সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন না, তাদের সিভিয়ার ডিস্ক প্রলাপস হয়ে আছে কিন্তু তার মেজর কোনো কমপ্লিকেশন নাই, তার কোনো রেড ফ্ল্যাগ নাই, এমনকি তার কোনো সিভিয়ার পেইনও নাই। তাহলে আমরা তাকে সার্জারিতে পাঠাবো না। যখন এমআরআই অ্যাভেলেবল ছিল না, আমরা কি দেখে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করেছি, বা আমাদের যারা সিনিয়র ছিলেন অথবা বড় বড় চিকিৎসক ছিলেন তারা কি দেখে করেছিলেন? তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছেন। সো আমরা একটা রোগী যখন আসবে তখন অবশ্যই তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব, তার কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা সেটা নির্ণয় করব। নির্ণয় করে দেন তাকে, তার যদি মনে হয় যে তার রেড ফ্ল্যাগ আছে তাহলে আমরা তাকে সার্জারি করতে পাঠাবো। আদারওয়াইজ তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। আপনাদেরকে বলবো সার্জারিতে যাওয়ার আগে বা যে কোনো পিএলআইডি সার্জারি করার আগে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি মিনিমাম 1 মাস ফিজিওথেরাপি কন্টিনিউ করেন। যদি আপনি দেখেন যে আপনার ব্যথা অনেকাংশে কমে আসছে তাহলে আপনি আরো দীর্ঘদিন কন্টিনিউ করেন এবং সেই সাথে আপনার স্ট্রেংথেনিং এক্সারসাইজ রিহ্যাবিলিটেশনটা সঠিকভাবে কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আপনি সুস্থ স্বাভাবিক জীবনে অপারেশন ছাড়াই ফিরতে পারবেন। অনেক ক্ষেত্রে অপারেশনের পরেও আপনার ফেল্ড ব্যাক সিনড্রোম হতে পারে অথবা আপনার পোস্ট ল্যামিনেক্টমি
অথবা পোস্ট ডিসেক্টমি যেই সমস্যা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। আপনার সিমটম সেম, আপনার পেইন হচ্ছে, কেউ 2 মাস পরে আসতেছেন, কেউ 3 মাস পরে আসতেছেন। আমার একজন পেশেন্ট খুব রিসেন্ট আসছে, যার 6 মাসের মধ্যে তার 2বার ফোরামিনেক্টমি হয়েছে, কিন্তু তার এখনো কমপ্লিকেশন সেম পেইন। সো আলটিমেটলি আপনাকে সে আবার ট্রিটমেন্টে আন্ডার ফিজিওথেরাপিস্টের মাধ্যমে কাছে যেতে হচ্ছে। কিন্তু একজন পেশেন্ট অপারেশনের পূর্বে সে আমাদের কাছে আসার ফলে আমরা তাকে যে ধরনের ট্রিটমেন্ট দিতে পারবো, সেটা ম্যানিপুলেশন হতে পারে, মোবিলাইজেশন হতে পারে, তার স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আমরা তাকে যেভাবে করাইতে পারবো, অপারেশনের পরে আসার পরে আমাদের কাছে অনেক কিছু করানোর থাকে না। তখন আমরা শুধুমাত্র তাকে কিপ আপ করি, যে তার পেইনটা কমানোর চেষ্টা করি, সে যেখানে আছে, যে অবস্থা আছে সেখানে যাতে সে থাকতে পারে সেটার ব্যবস্থা করতে পারি। তাই বলবো যে অপারেশনের পূর্বে অবশ্যই আপনি মিনিমাম 1 মাস ফিজিওথেরাপি নেবেন, না হয় আপনাকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সারা জীবনই আপনাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হচ্ছে। এবং এমআরআই দেখে নয়, বরং যদি রেড ফ্ল্যাগ থাকে তাহলে আপনি সার্জারি করুন, অন্যথায় রেড ফ্ল্যাগ ছাড়া আপনার যত সমস্যাই থাকুক না কেন আপনি সার্জারিতে যাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।